আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জুমায় আলোচনার বিষয় ঈমান কাকে বলে, ঈমানের গুরুত্ব কি, ঈমান দার কারা, আর ঈমান রক্ষার উপায় কি এবং ঈমান বৃদ্ধির উপায়। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বে বলতে চাচ্ছি, আমি মদিনা ইউনিভার্সিটিতে আকীদা বিভাগের একজন স্টুডেন্ট, অধ্যয়নরত একজন ছাত্র। তাই আমার আলোচনার বিষয় আকীদা কেন্দ্রিক, ঈমান কেন্দ্রিক আমার আলোচনার বিষয়। তাই আমরা জানব ঈমানের শাব্দিক অর্থ কি। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, মক্তবে হোক, মাদ্রাসায় হোক, বিভিন্ন জায়গায়, তখন আমাদেরকে বলা হয়েছে ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস। আমরা সবাই জানি ঈমান অর্থ বিশ্বাস। আসলে ঈমানের অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ হলো স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, মেনে নেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, মেনে নেওয়া, নিরাপদে চলে যাওয়া। বাংলাদেশের পক্ষে বলা হয় তাসদীক বিল জিনান, আর তাসদীক বিল জিনান আল কওলু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ওয়া বিল জাওয়ারিহ আল ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমানের পারিভাষিক অর্থ হলো অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করা, মুখ দিয়ে উচ্চারণ করা এবং এর সার্বজনীনতাকে আমলে বাস্তবায়ন করার নাম ঈমান। তিনটি বিষয়: এক, মৌখিক আন্তরিক স্বীকৃতি, অর্থাৎ অন্তর দিয়ে স্বীকার করা, যাকে বলে মনে প্রাণে স্বীকৃতি দেওয়া যে এটাই আমার কাছ থেকে বৈধ স্ত্রী। মনে প্রাণে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে আমার একমাত্র ধর্ম। মনে প্রাণে স্বীকৃতি দেওয়া, এটাই আমার একমাত্র চলার পথ। তারপরে মৌখিক স্বীকৃতির মাধ্যমে ইসলামে প্রবেশ করা, যে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, কারোর ভয় করি না, আমি রিজিকদাতা, আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, সবকিছু একমাত্র হত্যা আমার মহান প্রতিপালক, যিনি অদ্বিতীয়, যার সমস্ত কর্মী। তারপরের বিষয় ওয়াল আমালু বিল আরকান ওয়া বিল জাওয়ারিহ, অর্থাৎ আমি যে অন্তর দিয়ে স্বীকৃতি দিলাম, আমি যে মৌখিক স্বীকৃতি দিলাম, দেওয়ার পরে এই শাখা প্রশাখাকে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমস্ত ক্ষেত্রে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো ঈমান, ঈমানদার। ঈমানের আরেকটি পর্যায় হলো ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের ঈমান কমে যায়। কোন কোন ক্ষেত্রে মানুষের ঈমান বৃদ্ধি পায়,
কোন কোন ক্ষেত্রে মানুষের ঈমান কমে যায়। কিভাবে কমে যায়, কিভাবে বৃদ্ধি পায়? এক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম বললেন ইয়াজিদু বিত্তাআ, ঈমান বৃদ্ধি পায় আল্লাহর আনুগত্য করার মাধ্যমে, আল্লাহর ওয়াদা ফলো করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলার মাধ্যমে, রাসূলের দেখানো পথের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়। আর আল্লাহদ্রোহী কাজ করার মাধ্যমে মানুষের ঈমান কমে যায়। কিভাবে? যখন কোন মানুষ জিনা করে, জিনা একটি আল্লাহদ্রোহী কাজ, এই কাজ যখন কোন মানুষ করে তার ঈমান এমনিতেই কমে যায়। হালাল রুজি অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে আইন। যদি কেউ এর বৈপরীত করে, বিপরীত করে, তাহলে ওই ব্যক্তি ঈমান কমে যায়। একজন মুসলিম মহিলা নারী একমাত্র কাজ হলো সে পর্দার সহিত বাড়ি ঘর থেকে বের হবে। যদি কোন মুমিন মহিলা নারী নিজেকে মুসলিমা দাবি করে, পর্দা না করে, তাহলে বুঝতে হবে এই মহিলার ঈমান কম, ঈমান কমে গেছে। ঈমানের শাব্দিক অর্থ আমরা জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। এখন ঈমানদারদেরকে ঈমান কিভাবে কমে, কিভাবে বাড়ে, এর দলিল কি? সূরা আল ইমরানের 136 নম্বর আয়াত একটু যদি পড়ার অভ্যাসটাকে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, হে ঈমানদারের দল, তোমরা শোনো, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। এটা কেমন কথা হলো? আল্লাহ কি বললেন? আল্লাহ আমরা যদি বলি হে ডাক্তারেরা তোমরা একটু ডাক্তারি করো, তার মানে কি ডাক্তার কি ডাক্তারি করে না? করে। আবার আমরা অনেকে বলি হে মানুষদেরকে ডাকে বলি যে একটু মানুষ হওয়ার চেষ্টা কর। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। শুধু আমার প্রতি না, ওয়া মালাইকাতিহি, আমার যে ফেরেশতাগণ রয়েছে এই ফেরেশতাদের প্রতিও ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলার রাসূল, এবং এই কিতাবের প্রতি ঈমান আনো যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি নাযিল করেছেন। শুধু তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, ওই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনো যে সমস্ত কিতাব ইতিপূর্বে রাসূলগণের প্রতি নাযিল করা হয়েছে। পক্ষান্তরে আমায় ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো না, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করলো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণকে অস্বীকার করলো, ওয়া কুতুবিহি, তার কিতাবগুলোকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে যেন পথভ্রষ্টের একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। মৌলা আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু থুম্মা কাফারু থুম্মা ইজদাদু কুফরান
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, অতঃপর কুফর করলো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফর করলো, এবার কুফরের মাত্রাকে সুম্মা যাদু কুফরা, কুফরের মাত্রাকে দিন দিন বৃদ্ধি করতে থাকলো। দেখুন, দুনিয়াতে কোনো কোনো মানুষ সালাত আদায় করে আমাকে ছেড়ে দেয়, সালাত আদায় করে ছেড়ে দেয়, সালাত আদায় করে ছেড়ে দেয়। আবার কিছু কিছু মানুষ 2-3 বার আদায় করার পরে এবার ছাড়ছে তো ছাড়ছে, আর ধরে না। আছে কিনা? আছে। আপনার স্ত্রী সালাত আদায় করে করে না, করে না, এভাবে ছেড়ে দেয়, অর্থাৎ ঈমান আনে কুফরি করে, অর্থাৎ সালাত না পড়লে কি কুফরি, নামাজ না পড়লে কি কুফরি, নামাজ পড়ে ছেড়ে দেয়, পড়ে ছেড়ে দেয়, এবার ছাড়ছে তো ছাড়ছে, আর ধরার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা যাদু কুফরা, অতঃপর কুফরের মাত্রা দিন দিন বৃদ্ধি করা শুরু করল। এই শ্রেণীর লোকদের জন্য, এই পথ ও পন্থা অবলম্বনকারী মানুষদের জন্য, নর নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার কোনো দরজা আর খোলা রাখেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর কোন হিদায়াতের পথও এদের জন্য আল্লাহ খোলা রাখেন না। দেখেন না, যারা মাজার পূজারী সারা জীবন মাজার পূজারী থেকে যায়, যারা গোড়া মাঝহাবী তারা সারা জীবন গোড়া মাঝহাবী থেকে যায়, তাদের জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন আর ইসলামে ফিরে আসার কোন সুযোগ দেন না। কারণ এদের কুফরের মাত্রা এরা দিন দিন বৃদ্ধি করে কুফরের একেবারে পদভ্রষ্টতার চরম সীমায় পৌঁছে যায়, এদের ঈমান আর কাজ করে না। ঈমানের গুরুত্ব একটু বলি, যে ঈমানের গুরুত্ব কি। বললাম ঈমান মানুষের কমে যায়, ঈমান মানুষের বাড়ে। এই জন্যই আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমান যদি কমে না যেত তাহলে আল্লাহ কিন্তু এটা বলতেন না। এখন আমরা জানবো ঈমান আসলে এর গুরুত্ব কি, ঈমান থাকার দরকার কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই যে হজের সময় চলে গেল, আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, যে কোন ব্যক্তির যদি ফরজ হজ কবুল হয়, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যদি কোন ব্যক্তি ফরজ হজ কবুল হয়, আল্লাহ রাসূল বললেন তার জন্য কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। কথা মনে রাখবেন, কবুল হজের একমাত্র প্রতিদান কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এখন যদি কোনো হিন্দু মানুষ পরিচয় গোপন করে হজ করে, যদি একজন ইহুদি খ্রিস্টান পরিচয় গোপন করে হজ করে, তার জন্য কি জান্নাত হবে?
বলেন জান্নাত হবে? হবে না। যদি কোনো হিন্দু মানুষ, যদি কোনো ইহুদি কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা বিশাল নান্দনিক মসজিদ তৈরি করে দেয়, তার যেমন 5 পয়সার দাম হবে না আল্লাহর নিকটে। এর একমাত্র কারণ হলো তার ঈমান নেই। তার কি নেই? ঈমান নেই। ঈমান যদি থাকে তাহলে আপনার মসজিদ তৈরি করে নেকি হবে, জান্নাতের মধ্যে ঘর হবে। ঈমান যদি থাকে হজ করলে কবুল হলে একমাত্র প্রতিদান হবে জান্নাত। ঈমানই নাই, তার আবার জান্নাত কি আর জাহান্নাম কি? তার আবার মসজিদের দানই কি আর অন্যান্য খায়রাতি কি? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এরকম ভাবে আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আপনি বলেন যে ভাই আমি 3 লক্ষ 4 লক্ষ 10 লক্ষ টাকা মসজিদে ব্যাংকে জমা করতে চাই। তখন ব্যাংক কর্মকর্তা বলে ভাই আপনি আগে কি করেন? আগে অ্যাকাউন্ট করেন। কি করেন? আগে অ্যাকাউন্ট করেন, তারপরে টাকা জমা দেন, তারপরে ডিপোজিট করেন। কিন্তু আপনার অ্যাকাউন্টই নাই, আপনি কি ডিপোজিট করবেন বলেন? ঈমান হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো। আপনার অ্যাকাউন্ট করবেন, নেকি জমা হবে, পুণ্য জমা হবে। কারণ এই একটা জুমার দিন আল্লাহ রাসূল বললেন মান রাআ ফি সাআতিল আউয়াল কানাত লাহু বাদালা। যদি কেউ জুমার দিনে প্রথম ঘন্টার মধ্যে জুমার মসজিদে উপস্থিত হয়, একটা উট কুরবানি দিলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সেই নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনার ঈমানই নাই, আপনার নেকি হবে? আপনি যদি ফজরের পরেই মসজিদে গিয়ে বসে থাকে, কোন নেকি হবে? হবে না। ঈমান হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মতো। অ্যাকাউন্ট করলে যেমন ডিপোজিট করা যায়, ঈমান থাকলে আপনার নেকি হবে, না থাকলে কিন্তু নেকি হবে। এখন যদি বলি ভাই আপনি বলেন তো আপনার ঈমান আছে? আমি কেমনে বুঝবেন যে আমার ঈমান আছে না? এই মধ্যে আপনি মৃত্যু হয়ে যাবে। 10 জন মানুষকে ডাকে যদি বলি ভাই তার কার ঈমান আছে, একই না একটু হাত তোলেন তো, আমি হয়তো নিজেও বলতে পারবো না আমার ঈমান আছে কিনা। যদি এর সিম্পটম না জানি, যদি এর আলামত না জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা বললেন আল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, মানুষের ঈমান বৃদ্ধি পায় সৎ আমল করার মাধ্যমে আর কমে যায় বদ আমল করার মাধ্যমে। যখন আপনি বলবেন 5 ওয়াক্ত সালাত আদায় করলেন দিনের মধ্যে জামাতে, 1 ওয়াক্ত আপনার জামাত ছুটে গেল না, তাহলে বুঝবেন যে আপনার ঈমানের কত দশমা। দিনের শেষে যখন আপনি বিছানায় যাবেন তখন মনে হবে, মনে একটা প্রশান্তি আসবে যে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার নামাজ কাজা হয়। ঈমান বোঝার উপায় হচ্ছে যখন ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে, খারাপ কাজগুলো আপনাকে কষ্ট দেবে, আপনার মনে দাগ কাটবে, তখন বুঝতে হবে যে আমার ঈমান কিছুটা হলেও আছে। যখন আপনি বুঝবেন আমার ফজর গেল, মনে কোনো আপনার কোনো দাগ কাটলো না, আপনার আফসোস হলো না, আপনার কিছুই মনে হলো না, যখন আপনি ঘুষের টাকা ডান হাতে বাম হাতে মোবাইল অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ঢোকে, তখন আপনার মনে আপনার মস্তিষ্কে কোনো কাজ করে না, তাহলে বুঝবেন আপনার ঈমান শূন্য মানুষ। যখন আপনার ব্যবসার ভিতরে সুদ ঘুষ বিভিন্ন হারাম উপার্জন ঘটে, তখন যদি আপনার মাথা মস্তিষ্কে পড়ে দাগ না কাটে, তাহলে বুঝতে হবে আপনি ঈমান শূন্য মানুষ। আপনার স্ত্রী ব্যাপকতায় চলে, আপনার মনে দাগ না কাটে, আপনি ঈমান শূন্য মানুষ। আপনার সন্তান বেনামাজি, আপনি ঈমান শূন্য মানুষ, কারণ আপনার ওই ঈমান কাজ করছে না।
ওই ইমানের 5 পয়সার দাম হবে না, ওই অ্যাকাউন্টের কোনো মূল্য হবে না যে অ্যাকাউন্ট সচল নয়, অচল হয়ে গেছে। যে ইমান অচল হয়ে গেছে ওর আর দাম নেই। উপস্থিতি, ইমান বৃদ্ধির কিছু উপায় আমরা বলব। কিভাবে আমাদের এই মরিচা খাওয়া ইমান কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে আমরা উপর দিকে নিয়ে আসতে পারবো। উপস্থিতি, ইমানের সংজ্ঞা বহু দল মত আপনাকে দেবে না, তারা জানে না যে ইমান কি জিনিস। একটি কথা বলবো, একজন সাহাবী ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান। তিনি এমন একজন সাহাবী, তিনি বললেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। মানুষ, যত মানুষ আল্লাহর রাসূলের কাছে আসতো সবাই জিজ্ঞেস করতো খায়র সম্পর্কে, ভালো ভালো বিষয় সম্পর্কে, যে রাসূল এত নামাজ পড়লে কত নেকি হবে, এটা করলে কত নেকি হবে, ওটা করলে কত নেকি হবে, এটা করলে ফলাফল কি হবে। কিন্তু আমি হুযায়ফা ইবনে ইয়ামান, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান। তিনি বলতেছেন আমি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতাম আমি সব খারাপ খারাপ বিষয় সম্পর্কে, যেগুলো মাহাকাতান আল্লাহ ইউলিকানি, যেন ওই ফিতনার মধ্যে, ওই খারাপের মধ্যে, ওই অনিষ্টতার মধ্যে আমি নিজে পতিত না। তখন আমি জিজ্ঞেস করলাম রাসূলকে, আল্লাহ রাসূল আমরা তো ছিলাম জাহিলি যুগে, আমরা তো ছিলাম গর্বর যুগে, যে যুগ সভ্যতার যুগ নয়, যে যুগ হত্যার যুগ, যে যুগ জিনার যুগ, এত খারাপ অবস্থা ছিল আমাদের। এই খারাপ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কল্যাণকর পথে নিয়ে এসেছে। এই কল্যাণের মধ্যে আসার পরেও আরো কি অকল্যাণ আমাদের জন্য অপেক্ষা করছে? আরো কোনো অকল্যাণ কি আসতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আসবে, কিন্তু ফিহি দুখান, তার মধ্যে কিছু রয়েছে ধূম্রজাল, যেগুলো মানুষকে বুঝতে দেয় না, ধোঁয়ার মতো আসবে কিছু ধূম্রজাল। তারা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞেস করলেন আল্লাহর নবী এই ধূম্রজাল যে কি? তিনি বললেন একটা জাতির আবির্ভাব হবে, আওমন, একটা জাতি আসবে, একটা দল আসবে, একদল লোকের আবির্ভাব হবে, যেই লোক মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ইয়াহদুনা বিগাইরি হাদিই, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে কিন্তু তাদের কোনো পথ প্রদর্শক নেই, তাদের কোনো পথ দেখানোর লোক নেই, কিন্তু তারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তাদের পথের দিকে ডাকবে। যারা তাদের ডাকে সাড়া দেবে জাহান্নাম, যারা তাদের ডাকে সাড়া দেবে তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে। জাহান্নামে আগে ঢুকাবে, তারপরে আলহামদুলিল্লাহ বলবে যে হ্যাঁ কাজটা সফল হয়েছে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বললেন আল্লাহর নবী সিফহুম লানা, তাদের একটু আলামত আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। দুইটি কথা আল্লাহ রাসূল বললেন। এক, বললেন তারা আমাদের মতোই লোক হবে, এবং ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় তারা কথা বলবে। তার মানে হতে পারে তারা আরবের লোক, হতে পারে তারা আরব জাতি হতে পারে, এবং আরবি ভাষায় তারা কথা বলবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বললেন আল্লাহর নবী ওই সময় যদি আমি উপস্থিত থাকি
ওই ফিতনার মধ্যে যদি আমি পড়ে যাই তখন আমি কি করব? তখন তিনি বললেন, সমস্ত মতের দলকে তুমি একেবারে প্রতিরোধ করে দিবা, একেবারে নিক্ষেপ করে দিবা, কোন দল এবং মতকে তুমি গ্রহণ করবা। কি করবো তাহলে? তাহলে গ্রহণ করবা সেই সময় যে দল থাকবে, সে সময় যে জামাত থাকবে, সেই সময়ের জামাতকে তোমরা আঁকড়ে ধরবে এবং ইমামকে আঁকড়ে ধরবে। তখন তিনি বললেন জামাতও নাই, ইমামও নাই, তখন আমি কি করব? তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, সব পথ মতকে ছেড়ে দিয়ে গাছের গোড়াকে কামড়ে তুমি ধরে থাকবে তোমার মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং দল কাকে বলে, জামাত কাকে বলে, আজকে এখন পর্যন্ত জামাত অর্থটি আমরা জানি না। জামাত মানে হলো, জামাতের মধ্যে কারা? রাসূল, সাহাবী, তাবিঈ, তাবেঈন। এই পথে এই তিন শ্রেণীর লোক যে পথ অবলম্বন করে গেছে, যেভাবে ইসলামকে অনুসরণ করেছে, ওইভাবে অনুসরণ করার নাম হচ্ছে জামাতের অন্তর্ভুক্ত। কথা বুঝলেন? সাহাবীরা যেমন ডাইরেক্ট আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস শুনে এনেছে, তাদের মুখ থেকে যেমন তাবিঈরা শুনেছে, তাবেঈন শুনেছে, ওইভাবে হাদিস এবং কোরআনের অনুসরণ করার নাম হলো জামাতের অন্তর্ভুক্ত। যারা শিক্ষিত মানুষ আছেন তারা গুগলে সার্চ দেবে যে জামাত আসলে কি, বিভিন্ন কথা চলে আসবে। আসলে জামাত হচ্ছে, আসলে জামাত যেটা, সালাফ সেটা, সালাফ সেটা। সালাফ কাকে বলা হয়? সালাফ হচ্ছেন আল্লাহ, সালাফ হচ্ছেন আল্লাহ রাসূল, সালাফ হচ্ছেন সাহাবীগণ, সালাফ হচ্ছেন তাবেঈগণ, তারপরে যারা রয়েছে সব খেলাফ। শক্তি খেলাফ মানে বিপরীত, তারপরে ইখতিলাফ, মতানৈক্য, বিভিন্ন দল ও মত, বিভিন্ন পথ। আমরা যখন আকীদার পক্ষে পড়াশোনা করি, এই আকীদার সাবজেক্টে জামাতের কয়েকটি ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাসরি, জামানার বিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম, ফকিহ ইকরাম জামাতের ব্যাখ্যা করেছেন যে জামাত হলো রাসূল, জামাত হলেন সাহাবী, জামাত হলেন তাবেঈ, জামাত হলেন তাবেঈন। এই এখান থেকে, এরপর থেকে এরা যেভাবে ইসলামকে নিজের জীবনে পালন করেছে, ওইভাবে পালন করার নাম জামাতের অন্তর্ভুক্ত। এই জামাতে যতক্ষণ পর্যন্ত আপনি অন্তর্ভুক্ত থাকবেন, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যখনই আপনি বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন পথ, বিভিন্ন গোড়ামি, আরো যেগুলো স্বপ্নে দেখে আরো দলিল দেয় যে আমি স্বপ্নে দেখেছি, আমাকে আল্লাহ রাসূল এটা বললো, আজ থেকে তোমরা এই আমল শুরু করে দাও। স্বপ্ন হচ্ছে দলিল কিছু মানুষের। স্বপ্ন কোনদিন ইসলামের দলিল হতে পারে। স্বপ্ন হতে পারে শয়তানের পক্ষ থেকে, হতে পারে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু স্বপ্ন কখনোই ইসলামের দলিল নয়। কিন্তু কিছু ভাইদের কাছে স্বপ্নই নাকি ইসলামের দলিল। এক বড় মুহাদ্দিস সাহেব স্বপ্ন দেখলো, তারা কি হায়রানে বসে, এভাবে শুয়ে বাংলাদেশে এসে একটা দল খুলে দিল তাবলীগী ইসলাম। না, কথা বুঝলেন? যারা সুফিবাদী, এদের দলিল হচ্ছে স্বপ্ন। স্বপ্ন কখনো ইসলামের দলিল নয়, স্বপ্ন কখনো কোনো আমলের দলিল নয়। আমলের দলিল হলো কোরআন এবং সহিহ হাদিস। সময় অত্যন্ত সংক্ষিপ্ত,
প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে কথাগুলো চলে আসলো। আমরা বলবো ইমান বৃদ্ধির উপায় কি, কি কি আমল করলে ইমান বৃদ্ধি করা যায়। তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন আমল হলো তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত অনেক কষ্টকর এবং অনেক একটা কঠিন একটা সালাত, কঠিন সময়ের একটা নামাজ। কিন্তু যে তাহাজ্জুদ শুরু করেছে একবার, একে যদি আপনি জঙ্গলের মধ্যে বেঁধেও রাখেন, যদি পানি টানি কিছুই না থাকে, সেখানেও দেখবেন যে ইশারাই তায়াম্মুম করে এ তাহাজ্জুদ করবে। নেশা জাতীয় একটি ইবাদত। এই ইবাদতে যে ব্যক্তি নিজেকে শামিল রেখেছে, এর ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিছু সিম্পটম দিয়েছেন, তার মধ্যে একটি তাহাজ্জুদের সালাত। 2, ফকির মিসকিন ধরে নিয়ে এসে বাজার ঘাট থেকে মিসকিন জাতীয় লোকদেরকে নিজের বাড়িতে রান্না করা খাবার খাওয়ানো। কেন নিজের বাড়িতে রান্না করা খাবার খাওয়ানোর কথা বললাম? শহরের মানুষজন, এটা একটা শহর কেন্দ্রিক হয়ে দুইটা অসুবিধা হয়ে গেছে। একটা, তারা কাউকে খাওয়াতে চায় না, কাউকে সালাম দিতে চায় না। এই দুইটা একটা বিষয় হয়ে গেছে। অপরিচিত পরিচিত কোন মানুষকে তারা পরিচিত মানুষ ছাড়া কথাও বলে না, পরিচিত মানুষ ছাড়া কথাও বলে না। শহরের মানুষের একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি যে তারা মানুষদেরকে সালাম দিতে চায় না। 2, তারা মানুষদেরকে, ফকির মিসকিনকে বাসায় ডেকে নিয়ে কখনো খাওয়াতে চায় না। এটা তাদের একটা বড় কাজ। কারণ তার গ্রামে তার বাবা, তার মা দেখবেন ফকির মিসকিন যা যাই চাই সবই দেয়। আবার কেউ যদি ভাত চায় তাকে ডেকে নিয়ে এসে আদর করে খাওয়ায়। কিন্তু আমাদের ভিতরে এই অভ্যাসটা চালু নেই। যদি কোনো মুসলমান ইমানকে বৃদ্ধি করতে চায়, তার স্ত্রীর রান্না করা খাবার যেন সে ফকির মিসকিনকে খাওয়ায়। ফকির মিসকিন যাকে মনে হবে ধরে নিয়ে এসে খাওয়াবে। তার যদি ক্ষুধার্ত হয়, তার যদি পেটে ক্ষুধা থাকে, তাহলে তাকে নিয়ে এসে খাবার খাওয়াবে, হোটেল থেকে কিনে খাওয়াবে। তাহলে আপনার ঈমান বৃদ্ধি হবে। তার কারণ রান্না করা খাবার যখন খাওয়াবেন, তখন আপনার স্ত্রীর একটা পরিশ্রম ওই খাবারের ভিতরে থাকে। আপনার টাকায় তেল, পেঁয়াজ, মশলা, বিভিন্ন গ্যাস, বিভিন্ন কিছু এর ভিতরে সামিল থাকে, অন্তর্ভুক্ত থাকে। এই জন্য এই খাবারটা অন্যজনকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই খাবার মানুষকে, মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করুন। 3, সময় পেলেই কোরআন তেলাওয়াত করুন। মোবাইলে, অ্যাপসে, ঘরে, মাসহাবে, বিভিন্ন জায়গায় যেখানেই উপস্থিত হন, যেখানেই স্ত্রী সময় পান, সেখানে কোরআনকে তেলাওয়াত করুন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, তখন সে তার ঈমান বৃদ্ধি পায় এবং তার রবের উপর সে নির্ভর হয়। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো কোরআন তেলাওয়াত করতে হবে। যেখানেই থাকেন না কেন, গাড়িতে থাকেন আর বসে থাকেন, বাড়িতে থাকেন, যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াত করুন। ওয়াইদিক কত ছেড়ে দিন, ওয়াইদিক বাক্য আলাপ ছেড়ে দিন। 4 হোস্টেলে, বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গায় যে আড্ডা, এগুলো পরিত্যাগ করুন, করে কোরআন তেলাওয়াত দেখুন ঈমান বৃদ্ধি পাবে। আর ফরজ সালাতের সাথে সাথে নফল সালাতগুলো আদায় করুন, নফল ইবাদত আদায় করুন। উপস্থিতি কেন কথা বললাম? তার কারণ হলো, দিনে রাত্রে আপনি একটু হিসাব করে দেখুন, ফরজ সালাত কয় রাকাত? 17 রাকাত। নফল
আরো ধরেন 12 রাকাত, যেটা হাদিসে আসছে, যদি কেউ 12 রাকাত নফল করে দিনে রাত্রে, বুনিয়াত লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য তার নামে জান্নাতে একটা ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ। 17 আর 12 কত হলো? 29 নাকি? 17 আর 12 29, আর তাহাজ্জুদের সালাত আদায় করুন দিনে রাতে 11 রাকাত। 8 রাকাত পড়েন তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, অথবা 10 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বেতের। এই মধ্যে কয় রাকাত? 40 রাকাত। কয় রাকাত? 40 রাকাত দিনে রাতে আপনি সালাত আদায় করুন। প্রত্যেক রাকাতে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেন, আমাকে সঠিক পথ দেখান। তখন আমার ঈমানকে একটু বৃদ্ধি করে। কোন মানুষের কাছে যদি দৈনিক কোন মানুষ 40 বার একটা জিনিসের আবদার করে, তাহলে মনে হয় সে 10-15 বারের জায়গায় সে জিনিসটা তাকে দিয়ে দেবে। আর আমি আপনি মুসলমান, আল্লাহর প্রিয় সৃষ্টি, যিনি নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ জাতিতে আমাদেরকে রূপান্তর করেছেন, আমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাই আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আর 40 বার যদি আমি শুধু হিদায়াত চাই, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথেই মৃত্যুবরণ করাবেন ইনশাআল্লাহ। 4টি উপায় বললাম ঈমান বৃদ্ধি। ঈমান ছাড়া যদি বেঈমান হয়ে আমরা মারা যান, তাহলে বেঈমানদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখেন না। এজন্য আমি বলেছিলাম, আমি আকীদা বিভাগের ছাত্র, আমি ঈমান এবং আকীদা সম্পর্কে যেখানে যাই আলোচনা করার চেষ্টা করি। আমার আলোচনা হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একজন মুসলিমের জন্য ঈমান রক্ষার কাজে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ফায়দা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان